একই দিনে দুটি দুঃসংবাদ পেল ইসরায়েল ও নেতানিয়াহু। স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। ফিলিস্তিনে দখলদারিত্ব অবসানে ইসরায়েলকে 12 মাসের সময় বেঁধে দিল জাতিসংঘ সাধারণ পরিষদ। পেজারের পর বিস্ফোরিত হলো হিজবুল্লাহর ওয়াকিটকি, বাড়ছে উত্তেজনা। সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে আটকের দাবি বিএসএফের। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধরত প্রতারিত ভারতীয়দের আর্তনাদ। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সৌদি আরব সহ মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে বলে দিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনেরও সমালোচনা করেছেন। বুধবার সৌদি সুরা কাউন্সিলে দেওয়া বক্তব্যে যুবরাজ মোহাম্মদ বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সৌদি আরব। এই লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা অঙ্গীকার করছি, স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না। এদিকে 12 মাসের মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের অবসানের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। বুধবার সাধারণ পরিষদের 10ম জরুরি অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে 124টি দেশ ও বিপক্ষে 14টি দেশ ভোট দিয়েছে। এছাড়া 43টি দেশ ভোটদানে বিরত ছিল। ফিলিস্তিনের উদ্যোগে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েলকে ফিলিস্তিনের দখলদারিত্ব এলাকা থেকে দ্রুত সরে যেতে হবে ও এই দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের পরিপন্থী। দখলদারিত্বের অবসান সর্বোচ্চ 12 মাসের মধ্যে করতে হবে। পাশ হওয়া এই প্রস্তাব নন বাইন্ডিং হওয়ায় এটি বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার মতো আইনি কাঠামো নেই। তবে এই প্রস্তাবের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে। এটি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলেছে। লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের উপকণ্ঠে বুধবার হিজবুল্লাহ ব্যবহৃত কয়েকশো ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণের ফলে ইসরায়েলের সঙ্গে ইরানপন্থী গোষ্ঠীটির উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। একদিন আগেই মঙ্গলবার হিজবুল্লাহর গোষ্ঠীর কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, বুধবারের বিস্ফোরণে 20 জন নিহত ও প্রায় 450 জন আহত হয়েছেন। পেজার বিস্ফোরণে নিহতদের জন্য হিজবুল্লাহর আয়োজিত শোক প্রকাশের অনুষ্ঠানে এই ওয়াকিটকি বিস্ফোরণ ঘটেছে। দক্ষিণ বৈরুতের উপকণ্ঠ থেকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদক জানান, তিনি দেখেছেন তখন পর্যন্ত বিস্ফোরিত না হওয়া ওয়াকিটকি থেকে দ্রুত ব্যাটারি খুলে ফেলছেন হিজবুল্লাহর সদস্যরা। লেবাননের রেড ক্রস জানায়, তারা 30টি অ্যাম্বুলেন্স টিম নিয়ে বিস্ফোরণ আক্রান্ত এলাকাগুলোতে কাজ করছে। মঙ্গলবার পেজার বিস্ফোরণের ফলে হিজবুল্লাহর কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে। তবে বুধবার গোষ্ঠীটি ইসরায়েলের কামানের অবস্থানে রকেট নিক্ষেপ করেছে। পেজার নিষ্ফোরণের পর এটি হিজবুল্লাহর প্রথম পাল্টা আঘাত। লেবাননে বিস্ফোরণের ফলে মধ্যপ্রাচ্যে এক বৃহত্তর যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের নওগাঁ সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদার হবিবপুর থানার সীমান্ত এলাকা থেকে 2 বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের অভিযোগ, আটক 2 বাংলাদেশি ভারত থেকে মহিষের বাচ্চা বাংলাদেশে পাচার করছিলেন। আটক 2 ব্যক্তির পরিচয় হলো 30 বছর বয়সী মোহাম্মদ সানাউর ও 19 বছর বয়সী এনামুল। বিএসএফ বলছে, সীমান্তে মহিষ পাচার করতে গিয়ে বিএসএফের বাধা পেয়ে হামলা চালায় পাচারকারীরা। পাল্টা জবাবে বিএসএফ জওয়ানরা 8 রাউন্ড গুলি চালায়। পরে আটক করা হয় 2 বাংলাদেশিকে। এছাড়া আহত কয়েকজন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। ঘটনাস্থল থেকে মহিষের 4টি বাচ্চা উদ্ধারের কথাও জানায় বিএসএফ। ভারত সরকার গত সপ্তাহে ঘোষণা করেছে, সেনাবাহিনীতে প্রতারিত হয়ে যুদ্ধে লিপ্ত হওয়া 91 জন ভারতীয়র মধ্যে কয়েকজনকে মুক্তি দিয়েছে রাশিয়া। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। অন্যদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। উর্গেন তামাং নামে একজন সাবেক ভারতীয় সেনার মর্মস্পর্শী খুদে বার্তা প্রকাশিত হয় কিছুদিন আগে। তাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছিল এবং কয়েকদিন আগে তিনি ফ্রন্টলাইন থেকে ছাড়া পেয়েছেন। তামাং 91 জন ভারতীয়দের একজন, যারা যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন। এই ভারতীয়দের বেশিরভাগই দরিদ্র পরিবারের সন্তান এবং এজেন্টদের প্রলোভনে পড়ে চাকরি বা অর্থ উপার্জনের আশায় রাশিয়ায় গিয়েছিলেন। রাশিয়ায় যাওয়ার জন্য বেশিরভাগ ভারতীয় শ্রমিক যে চুক্তিপত্রে সই করেছিলেন তা ছিল রুশ ভাষায়। গত জুলাই মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরের সময় রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সব ভারতীয়কে দ্রুত মুক্তি দেবে। মোদী এই ইস্যু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন। 2 দেশের মধ্যে দীর্ঘদিনের মৈত্রী সম্পর্ক থাকলেও এই ইস্যুতে সেই সম্পর্কে চাপ বাড়ছিল। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com।